আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনিক আরবিক গ্রামারের আজকের এই সেশনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি জানি যে বিজি শিডিউল শুরু হয়েছে, শনিবার অনেকের অফিস আছে। আর বিশেষ করে আমাদের ভাইয়েরা বোনেরা যারা নর্থ আমেরিকাতে আছেন, মিড ওয়েস্টে যারা আছেন, তাদের কিন্তু এটা একটা ডিফিকাল্ট একটা টাইম, যেটা এখন গভীর রাত, ফজরের আগ মুহূর্ত। তো এত গভীর রাতে আপনারা জেগে থেকে এই ক্লাসে অংশগ্রহণ করা, সুবহানাল্লাহ, আমার কাছে এটা অবাক লাগে। অন্যরকম মনে হচ্ছে আমার কাছে যে আপনাদের এই যে ডেডিকেশন, সেই ডেডিকেশনের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। আর ওয়েবসাইটের বিষয়টি আমি জানি না, রাশিদ ভাই তো আছেন, রাশিদ ভাই আছেন। রাশিদ ভাইকে আমি একটু পরে বলবো যে রাশিদ ভাই একটু আপনাদেরকে বিষয়টা অ্যাড্রেস করবেন ইনশাআল্লাহ। আমরা শুরু করার আগে রাশিদ ভাইকে একটু আলোচনা করে নেওয়া যায় কিনা, কারণ অনেকে আমাকে বলছেন যে তারা ওয়েবসাইটে ঢুকতে পারেননি। এইটা এটার কি কোনো বিষয় আছে? আমি আপনাকে আমি ইয়ে করে রাখলাম। আপনি যদি মনে ফিল করেন তাহলে কিছু কথা হয়তো আপনি বলতে পারেন এই ক্ষেত্রে আর কি, ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম সবাই। যেটা হচ্ছে যে তো বলছিলাম যে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি সেশনটা হলো যে আল হুরুফ আন নাসিখা অথবা আল হুরুফ আন নাসিবা অথবা আল হুরুফ আল মুশাব্বাহাতু বিল ফি'ল, এই জাতীয় হরফগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমাদের আপনি দেখেছেন যে আজকে 20তম লেকচার আমি আপলোড করেছি, তার মানে মধ্যখানে আরো 18 এবং 19 রয়ে গেছে। 19টা খুবই ছোট, 2-2.5 পৃষ্ঠার একটা নোটশিট, সেটি আমি দেইনি ইচ্ছে করেই। আর 18টাও দেইনি, কারণ 18টা সেখানে 18টার সাথে 19টা সম্পর্ক আছে। কিন্তু এই দুটো আমি আগেই বলে ফেলতে চলেছিলাম। একটি হচ্ছে 20 এবং 21তম, 20 এবং 21, এই দুটো লেকচার শিটের উপর আমি আজকে আলোচনা করতে চেয়েছিলাম। তো আমরা দেখি কতটুকু আগাতে পারি আর কি, ইনশাআল্লাহ। তো আজকে যেটা আলোচনা করবো, আমি বোর্ডে যাব, প্রথমে বোর্ডে আপনাদেরকে ইনশাআল্লাহ জানিয়ে দেব। আর এর মধ্যে আমি রাশিদ ভাইকে বলবো যে আপনি একটু ওয়েবসাইটটাকে ইয়ে করে দেন। আইপি ক্যান নট বি রিচড, রিচার্ড, এরকম অনেকে বলছেন। আমার মনে হয় এখানে যদি কমেন্ট বক্সে ওয়েবসাইটের নতুন লিঙ্কটা দিয়ে দেওয়া যায়, লিঙ্ক তো আমার মনে হয় একই, তারপরে একটু আপনি যদি একটু পেস্ট করে রাখেন আর কি, ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। তো আমরা একটু ওয়েবসাইটটা বিষয়ে আপনাদের আলোচনা শুনেছি, এখন সেটি আমরা পরে আলোচনা করব। 21তম শীটটা আমরা একটু পরে আপলোড করছি। আগে যেটা আমরা আপলোড করেছি সেটার উপর আমরা ভিত্তি করে একটু আলোচনা করি। আপনারা খেয়াল করবেন, বোর্ডটার প্রতি আপনারা নজর করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বোর্ডটাকে আমরা একটু ব্যবহার করি। যেটা হচ্ছে আমরা আলোচনা করব যেই শব্দগুলো, এগুলোকে বলা হয় আল হুরুফ আন নাসিখা। অনেকগুলো নাম আছে, অথবা এগুলোকে বলা হয় আল হুরুফ আল মুশাব্বাহাতু বিল ফি'ল। আল হুরুফ আল মুশাব্বাহাতু বিল ফি'ল, অথবা এগুলোকে বলা হয় আল হুরুফ আন নাসিবা। ওকে, আল হুরুফ আন নাসিখা, নাসখ মানে হচ্ছে রহিতকরণ, অর্থাৎ শব্দের অরিজিনাল যেই গ্রামারের যেই জের জবর পেশ বা যে রুল থাকার কথা, সে রুলটাকে রহিত করে ও এটা একটা ভিন্ন ধরনের ইয়ে দিচ্ছে। সেই জন্য এটাকে আল হুরুফ আন নাসিবা বলা হয় একদিক থেকে। অন্য দিক থেকে এটাকে নাসিখা বলে, অন্যদিকে আন নাসিবা বলে মানে হচ্ছে এটি তারপরে যে নাউনটি আসবে, নাউনটিকে জবর দেয়। আর আল হুরুফ আল মুশাব্বাহাতু বিল ফি'ল মানে এটা ভার্বের মতোই কাজ করে, এটা ভার্বের মতোই কাজ করে। এই ফেল গুলো ভার্বের মতোই অর্থ প্রদান করে, সেই জন্য এইরকম নাম দেয়া হয়েছে। এই নামগুলো এরা আছে, আপনারা একটু মুখস্থ করে নিন। আল হুরুফ আল মুশাব্বাহাতু বিল ফি'ল, আল হুরুফ আল মুশাব্বাহাতু বিল ফি'ল, অথবা আল হুরুফ আন নাসিবা, আল হুরুফ আন নাসিখা। দেখ, সেটা আমাদের মৌলিক বিষয় নয়। এই হরফগুলো হলো 6টি। আমরা যদি বলি এই হরফগুলো আল হুরুফ
আল মুশাব্বাহাতু আল আমাদের দেশে যেই নামে এগুলো পরিচিত সেই নামটাই আমরা নেই। আল হুরুফ আল মুশাব্বাহাতু বিল ফি'ল, আল হুরুফ আল মুশাব্বাহাতু বিল ফি'ল। এই সকল হরফ কয়টি? ফেলের মতো করে। এই সকল হরফ হলো, এই হরফ হলো কয়টি বললাম? 6টি। এই সকল হরফ কয়টি? 6টি। এদিকে দেখুন, এই এই এবং এই, আমরা এখানে 6টি দেখি। একটা হলো ইন্না, একটা হলো কি ইন্না, আর একটা হলো আন্না, ইন্না আন্না, ওকে। আরেকটা হলো কা আন্না, ইন্না আন্না কা আন্না। আরেকটা হলো লাকিন্না, লা কিন্না, লা কিন্না। আরেকটা হলো লাইতা, লাইতা। আরেকটা হলো লা আল্লাহ। তাহলে পড়ুন, ইন্না আন্না কা আন্না লাকিন্না লাইতা লা আল্লাহ, 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 ইন্না আন্না কা আন্না লাকিন্না লাইতা লা আল্লাহ। এই দুইটা একই অর্থ প্রদান করে। ইন্না এবং আন্না দুটো কি একই অর্থ প্রদান করে। ইন্না আন্না দুটো একই অর্থ প্রদান করে। ইন্না আন্না দুটো একই অর্থ প্রদান করে। এই অর্থ কি? নিশ্চয়ই। ইন্না এবং আন্না কিসের অর্থ প্রদান করে? নিশ্চয়ই। ইন্না আন্না কিসের অর্থ প্রদান করে বলছি? নিশ্চয়ই। ইন্না আন্না, এরপরে এটা মুখস্থ করে ফেলেন আপনারা। ইন্না আন্না, এটা আমরা আপনাদেরকে আপলোড করে দিয়েছি। ইন্না আন্না আপনাদের 1 মিনিট, আমাদের সেই এটা কোথায়? ইন্না আন্না মুখস্থ করে ফেলুন। ইন্না আন্না, ইন্না আন্না কা আন্না লাকিন্না লাইতা লা আল্লাহ, ইন্না আন্না কা আন্না লাকিন্না লাইতা লা আল্লাহ। তাহলে আমরা বললাম যে ইন্না আন্না এই দুটোর অর্থ একই। এরপর আসি কা আন্না। কা আন্না মানে যেন। কা আন্নার অর্থ কি? যেন। কা আন্নার অর্থ যেন। লাকিন্না মানে হলো কিন্তু। লাকিন্না মানে হলো কিন্তু। লাকিন্না মানে কি? কিন্তু। আর লাইতা মানে হলো কি? লাইতা মানে হলো আফসোস, হয়তো বা এরকম একটা প্রদান করবে, অর্থ প্রদান করবে। লাকিন্না মানে হলো হয়তো, আমরা হয়তো, হয়তো অথবা আফসোস। এই হয়তোর দুটো অর্থ আছে, সেটা আমরা একটু পরে বলছি। আর লা আল্লাহ মানে হলো সম্ভবত। সম্ভবত। তাহলে কি হলো? ইন্না আন্না এর অর্থ একই। লাকিন্না মানে হলো যেন। লাকিন্না মানে যেন। লাকিন সরি, কান্না মানে যেন, লাকিন্না মানে কিন্তু। আরে আপনারা জানেন হিন্দিতে বা অন্যান্য ফার্সিতে বলা হয় লেকিন। লেকিন, এই লাকিন্না হলো লেকিন, কিন্তু, লেকিন। আর লাইতা মানে হলো হয়তো, এবং লা আল্লাহ মানে কি? লা আল্লাহ মানে হলো সম্ভবত। সম্ভবত আশা করা যায়, সম্ভবত আশা করা যায়। এটা হচ্ছে। তাইলে লা আল্লাহ এবং লাইতা এবং লা আল্লাহর মধ্যে পার্থক্য কি? লাইতা মানে হলো হয়তো, লা আল্লাহ মানে হলো সম্ভবত। হয়তো এবং সম্ভবত কি? লাইতা মানে হলো, এটা একটু খেয়াল করবেন, লাইতা মানে হলো অসম্ভব কিছুকে আপনি কি করছেন? আশা করছেন। অসম্ভব কিছুকে, এটা হলো লাইতা। যেমন কোরআন আছে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আমি মাটি হতাম, হায় যদি আমি মাটি হতাম। ইয়া লাইতানি, লাইতা। আর লা আল্লাহ মানে হচ্ছে সম্ভাবনাময় কোন জিনিসকে প্রত্যাশা করা, এটা হচ্ছে লা আল্লাহ। যেমন আছে কোরআনে, লা আল্লাহ সাআতা তাকুনু কারিবা, কিয়ামত সম্ভবত খুবই নিকটে। কিয়ামত অনুষ্ঠিত হবে, যেটা সম্ভবত আশা করা যায়, কিয়ামত নিকটে। আর এটা লাইতা মানে হচ্ছে আপনি এমন জিনিস আফসোস করছেন, এলাস আই ওয়াজ এ রিচ, যদি হায় আমি যদি এই হতাম, আমি যদি সেই হতাম।
এরকম আফসোস করা, এটা হলো লাইতা এবং লাআল্লা। তাহলে আবার বলি, ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতা লাআল্লা, মুখস্থ করুন। ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতা লাআল্লা, এ করে ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতা লাআল্লা, 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 ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতা লাআল্লা। তাহলে কি পড়লেন আপনারা বলুন তো? ইন্না আন্নাকা আন্না লাকিন্না লাইতা লাআল্লা। ওকে, এটা কি আচ্ছা ওকে, ইন্না আন্না যথেষ্ট ক্লিয়ার আছে? আপনি জুম থেকে বের হয়ে ওকে, আপনারা আপনারা মন্তব্যের দিকে তাকার দরকার নাই। 6 বোন, ওকে, এদের এটা কি, এটাকে বলা হয় ইন্না ওয়া আখওয়াতিহা। এই যে আমরা যেটাকে আমরা এখন এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, এগুলোকে আরবিতে কি বলে? এগুলোকে আরবিতে আমরা তো এর নাম শুনলাম, এগুলোকে আমরা নাম শুনলাম আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিল, আর এগুলোকে আবার আরবিতে বলা হয় ইন্না ওয়া আখাওয়াতুহা। ইন্না ওয়া আখাওয়াতুহা, এটা মুখস্থ করে ফেলুন। ইন্না ওয়া আখাওয়াতুহা, তার মানে এগুলোকে আরবিতে বলে ইন্না, ইন্না ও তার ভগ্নীগণ, ভগ্নীগণ মানে হচ্ছে বোনগণ, মানে ইন্না and her sisters, ইন্না and her sisters। এখন আপনি বলবেন সিস্টার্স কেন হলো, ব্রাদার্স কেন হলো না? কারণ আরবিতে কালিমা, এগুলো তো কালিমা। কালিমা কি নাউন? এটা কি পুরুষবাচক না নারীবাচক? কালিমা শুধু নারীবাচক, তাই না? এই জন্য ওয়ার্ড মানে হলো এটা নারীবাচক, এই জন্য ইন্না ওয়া আখওয়াতিহা বলা হয়েছে। আখওয়াত মানে হলো সিস্টার, আখওয়াত মানে হলো সিস্টার, ইন্না and her sisters। আপনার কেন কালিমাকে, কেন এটাকে প্রনাউন বলা হয়, মানে কেন এটাকে ফেমিনিন বলা হয়েছে, এটা কি বুঝতে পেরেছেন? ফেমিনিন বলার কারণ হলো, কারণ আরবিতে এগুলোকে বলা হয় কালিমা শব্দ, আর কালিমা শব্দেরই তো নারীবাচক তা আছে, এই জন্য এটা কি, এই জন্য এটাকে ইন্না ওয়া আখওয়াতিহা বলা হয়। তাহলে এগুলোর নাম আমরা কি কি জানলাম বলুন তো? নাম আমরা জানলাম যে এটাকে বলা হয় আল হুরুফ আল মুশাব্বাহাতু বিল ফিল, এটা আমরা একটা নাম বুঝলাম। আরেকটা নাম আমরা দেখলাম আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিল, এগুলো হচ্ছে হরফ মুশাব্বাহা বিল ফিল। হরফ মানে হরফ, মুশাব্বাহ মানে অনুরূপ, বিল ফিল মানে ফিলের অনুরূপ, এমন হরফ যেগুলো ফিলের অনুরূপ। যেমন ধরুন ইন্না মানে নিশ্চয়ই, নিশ্চয়তা কি? শিওরলি, নিশ্চয়তা প্রদান করা, এটা ভার্বের মতো মনে হলো না? নিশ্চয়তা প্রদান করা। আন্না কান্না, যেন, অর্থাৎ অন্য কোন একটা জিনিসের সাথে তুলনা করা, এই যে ভার্বের মতো করে অর্থ প্রদান করে, সেই জন্য এগুলোকে আপনার এগুলোকে ইয়ে বলা হয়। আর 3 নম্বর এটার নাম হলো যে আল হুরুফ আন-নাসিখা, আরবিতে বলে নাসিখা। নাসিখা মানে হলো যেটা, সরি, আল হুরুফ আন নাসিখা, নাসিখা মানে হলো এইটা, অথবা নাসিবা, আল হুরুফ আন নাসিখা অথবা আল হুরুফ আন নাসিবা, এই বিভিন্ন নামে এটাকে আখ্যায়িত করা হয়। নাসিখা মানে হলো এই হরফগুলো আসার পর নাউনের যে সাধারণ গতি, অর্থাৎ বাক্যের যে সাধারণ গতি, এই গতিটা কি হয়, এই গতিটা রহিত হয়ে যায়, নতুন একটা গতি এখানে তৈরি হয়, সেই জন্য এটাকে নাসিখা বলে। অথবা এই গতিটাই হলো কি নাসিবা, অর্থাৎ এর পরের নাউনটি জবর বিশিষ্ট হয়ে যায়, অরিজিনাল ওটা পেশ বিশিষ্ট ছিল, এই জন্য এটাকে বলা হয় আল হুরুফ আন নাসিবা। এবার আমরা এক্সাম্পলে যাই, এক্সাম্পলে গেলে আপনাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরুন আমরা বললাম যে আল মুদাররিসু, খেয়াল করুন, আল মুদাররিসু, এখানে হচ্ছে আল মুদাররিসু জাদিদুন, আল মুদাররিসু জাদিদুন। দেখুন তো আল মুদাররিসু এটাও মারফু, জাদিদুন মারফু, কারণ হলো এইটা মুবতাদা, এটা খবর। আমরা জুমলা এখনো পড়িনি, আমরা যখন ভার্ব শুরু করব এবং আগামী উইক থেকে ইনশাআল্লাহ তখন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আল মুদাররিসু জাদিদুন, শিক্ষক
শিক্ষকটি নতুন, শিক্ষকটি কি নতুন। এখন আপনি এটাকে বলতে পারেন, এইভাবে বলতে পারেন। এবার যখন আপনি এটাকে ওই যে হরফগুলো ব্যবহার, আল হুরুফ আল মুশাব্বাহাতু বিল ফাইল, এটাকে ব্যবহার করে এবার আপনি বলতে পারেন, কি বলতে পারেন, দেখুন, ইন্নাল ইন্নাল মুদাররিসা, দেখেন এখানে ছিল কি মুদাররিসু, এখানে হয়ে গেল ইন্না আসার কারণে ইন্নাল মুদাররিসা, পরেরটা কিন্তু ঠিকই আছে, জাদিদুন, নিশ্চয়ই শিক্ষক নতুন, ইন্নাল মুদাররিসা জাদিদুন, নিশ্চয়ই শিক্ষক নতুন, ইন্নাল মুদাররিসা জাদিদুন, নিশ্চয়ই শিক্ষক কি নতুন। এটা আমরা ঠিক একই ভাবে আমরা এখানে আন্না ব্যবহার করে বলতে পারি। আন্নাল মানে ইন্না বলে আমরা আন্নাও বলতে পারি। আন্নাল মুদাররিসা জাদিদুন, আন্নাল মুদাররিসা জাদিদুন। একই ভাবে ইন্না এবং আন্না, যেহেতু আমরা বলেছি দুটোর ব্যবহার একই রকম, কিন্তু পার্থক্য কি, পার্থক্য আমাদের ডিপ আলোচনার বিষয়, সেটা আমরা আরো পরে আলোচনা করব। শুধু বলে যাই যে ইন্না আসে বাক্যের শুরুতে, আন্না আসে বাক্যের মধ্যখানে। আন্না শুরুতে আসে না, আন্না আসে মধ্যখানে, ইন্না আসে শুরুতে, এতটুকুই পার্থক্য। আর নাইলে অন্য সবকিছু একই রকম। ওকে, তারপরে আমরা আসি, ধরুন আমরা ইন্না আন্না পড়লাম আমরা, এরপরে আসে কি কা আন্না, তারপরে কি আসে কা আন্না। আমরা এখানে ইন্না আন্না এর ব্যবহার দেখলাম। এবার আমরা আসি কা আন্না, ওই যে ইন্না আন্না কা আন্না লাকিন্না লাইতা লা আল্লাহ, ইন্না আন্না কা আন্না লাকিন্না লাইতা লা আল্লাহ। এখন এই মুদাররিস দিয়ে বলি, এখানে হচ্ছে আল মুদাররিসু, আল মুদাররিসু মারিদুন, শিক্ষক অসুস্থ, শিক্ষক অসুস্থ। এখন আপনি এটা বলতে পারেন কাআন্না, কাআন্নাল, কাআন্নাল মুদাররিসা, কাআন্নাল মুদাররিসা। এটা কাআন্না আসার কারণে কি আল মুদাররিসুটাকে আল মুদাররিসা হয়ে যাবে। কাআন্নাল মুদাররিসা মারিদুন, পরের অংশ কিন্তু ঠিকই আছে, কাআন্নাল মুদাররিসা মারিদুন, মুদাররিস যেন অসুস্থ, মনে হয়, মনে হয় দেখতে কেমন যেন মনে হচ্ছে ইনি অসুস্থ। হি লুকস, হি সিমস টু বি সিক, কাআন্নাল, as if যেন সে অসুস্থ, এমন, হি লুকস লাইক সিক, এটা বোঝার জন্য। তাইলে দেখুন তো ভার্বের অর্থ পেলেন কিনা, তাকে অসুস্থ দেখতে, তাকে দেখতে অসুস্থ মনে হয়, তাকে অসুস্থ দেখা যায়। এটা হচ্ছে কাআন্নাল মুদাররিসা জাদিদুন, কাআন্নাল। রুজিনা আপা, আপনি একটু বের হয়ে আবার 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 প্রবেশ করেন, আপনার ওইখানে মনে হয় ইয়াতে প্রবলেম আছে, কি বলে সাউন্ডের প্রবলেম আছে। আমাদের এখানে তো আমি তো দেখছি আমার সাউন্ড ওকে। ওকে, তাহলে কি হলো কাআন্নাল মুদাররিসা জাদিদুন, কাআন্না এর ব্যবহারটা আমরা দেখলাম। কাআন্না একটু লক্ষ্য করুন প্যাটার্নটা এবং অর্থের গতিটা পুরো। আল মুদাররিস জাদিদুন, এটা কিন্তু ফ্ল্যাট একেবারে কথা, যে তিনি তো অসুস্থ, কিন্তু এখানে হলো কাআন্নাল মুদাররিসা জাদিদুন, ইট লুকস লাইক, এটা এটা ইয়ে নাও হতে পারে, তিনি অসুস্থ নাও হতে পারেন, কিন্তু কাআন্নাল মুদাররিসা জাদিদুন, হি লুকস লাইক সিক, হি লুকস লাইক সিক। এবার হলো লাকিন্না, এবার আমরা আলোচনা করব লাকিন্না। লাকিন্না, লাকিন্না মানে কি, লাকিন্না মানে হলো কিন্তু, লাকিন্না মানে হলো কিন্তু, অর্থাৎ আপনি বাক্যে একটা প্রত্যাশা করবেন, কিন্তু এর বিপরীত একটা অবস্থান তুলে ধরা হবে, সেটাকেই বলা হবে, সেই জন্য লাকিন্না শব্দটা ব্যবহার করা হয়। যেমন আমরা বলতে পারি আত-তালিবু, আত-তালিবু, আত-তালিবু ছাত্র, আত-তালিবু ছাত্র, কাসলান, কাসলান, আত-তালিবু কাসলান। অথবা এটা কাসলান আমরা না বলি, আমরা পজিটিভ শব্দ ব্যবহার করি, আত-তালিবু, আত-তালিবু ছাত্র, নাশীতুন, 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 ছাত্র হচ্ছে কি খুবই উদ্যমী, ছাত্র খুবই উদ্যমী, আত-তালিবু নাশীতুন, ছাত্র খুবই উদ্যমী। কিন্তু লাকিন্না, লাকিন্নাল মুদাররিসু, লাকিন্নাল মুদাররিসু মারিদুন। এখানে দেখুন তো, আমরা বলছি ছাত্র খুবই উদ্যমী, তিনি তো অনেক পড়াশোনা করে যাচ্ছেন, কিন্তু শিক্ষক তো অসুস্থ, তাই না? আমরা এখানে কি দেখলাম, আমরা এখানে অন্যভাবে এই জিনিসটাকে আমরা দেখলাম। আমরা ধরুন এখানে
এখানে আমরা পুরোটাকে জুড়েই এই বাক্যটাকে আমরা পুরোটাকে জুড়েই গ্রহণ করি আমরা, তাইলে আমাদের জন্য আরো সহজ হবে। এখান থেকে আমরা ধরুন এতটুকু নিয়ে আসলাম, আমরা বলছি যে আত্ম-আলিবু, খেয়াল করুন বাক্যটাকে, খেয়াল করুন বাক্যের স্ট্রাকচারটা খেয়াল করুন, আমি পুরোটাকে জুড়ে নেই। আত্ম-আলিবু বলছে কি, আত্ম-আলিবু নাশিতুন, নাশিতুন, নাশিতুন মানে হচ্ছে খুবই এক্সাইটেড, খুবই, তিনি কি খুবই উদ্যমী, স্পিরিটেড, স্পিরিটেড। আর এখানে এসে বললাম কি লাকিন্না, অথবা কোরআনে আছে ওয়ালাকিন্না, যাই হতে পারে, লাকিন্না আল মুদাররিসা, লাকিন্না আসার কারণে মুদাররিসা হয়ে গেল, আল মুদাররিসা মারিদুন। তাহলে কি হলো, তালেব খুব নাশিত, স্পিরিটেড। এখন এটা প্রত্যাশা করা যায়, এটা এখন কি প্রত্যাশা করা যাচ্ছে, এটা এখন প্রত্যাশা করা যাচ্ছে যে কি প্রত্যাশা করা যাচ্ছে যে যেহেতু ছাত্র খুব স্পিরিটেড, শিক্ষক খুব স্পিরিটেড ইয়ে করবেন, কিন্তু কি ওয়ালাকিন্নাল মুদাররিস মারিদুন, কিন্তু ছাত্র হচ্ছে কি, শিক্ষক কি, শিক্ষক হচ্ছে, ছাত্র হচ্ছে খুবই এক্সাইটেড, কিন্তু শিক্ষক হচ্ছে এখানে অসুস্থ, শিক্ষক অসুস্থ, ফলশ্রুতিতে আমরা তার কাছ থেকে যেটা পাওয়ার কথা সেটা আমরা পাবো না, এমন একটা বিষয় এখানে আসতে পারে। তো লাকিন্না এর অর্থ আমরা দেখলাম কিন্তু বা তবে, কিন্তু বা তবে। অতঃপর আমরা যেটা দেখছি লা আল্লাহ, ইন্না আন্নাকা আন্না, লাকিন্না লাইতা লা আল্লাহ, লা আল্লাহ কি, লা আল্লাহ হচ্ছে এটা প্রত্যাশা, সরি লাইতা, লাইতা, এরপর আমরা দেখছি লাইতা, লাইতা হলো প্রত্যাশা করা, লাইতা হচ্ছে কি প্রত্যাশা করা। যেমন ধরুন আপনি আপনি এখানে বললেন যে এটা আপনি বলেন আকুনু, আকুনু আমি হব, আকুনু আমি হব আলিমান, আমি কি হব, আলেম হব। অথবা আমরা এটাকে অন্যভাবে একটু নেই, ধরুন আপনি 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 ইয়ে বললেন যে খালেদুন, খালেদ কি একজন আলেম, খালেদুন আলিমুন, খালেদ একজন আলেম। এখন আপনি এটাকে বলতেন লাইতা, লাইতা খালেদান আলেমুন, হায় যদি খালেদ আলেম হতো। এমনি বলছেন খালেদুন আলেমুন, খালেদ একজন আলেম, কিন্তু বলেন কি লাইতা খালেদান আলেমুন, হায় খালেদ যদি আলেম হতো, লাইতা খালেদান আলেমুন, হায় যদি খালেদ কি আলেম হতো। এরপরে আরেকটা আপনি বললেন যে আস-সাআতু, আস-সাআতু কিয়ামত, আস-সাআতু কারীবুন, কিয়ামত নিকটবর্তী, আস-সাআতু কারীবুন, কিয়ামত নিকটবর্তী। এখন আপনি বলবেন কি লাআল্লাস সাআতা, লাআল্লাস সাআতা কারীবুন, সম্ভবত কিয়ামত নিকটবর্তী। এখন লাআল্লা আসার কারণে কি হলো, আস-সাআতা এখানে আসছে। তাইলে দেখুন মৌলিকভাবে প্রথমত যে শব্দগুলো, প্রথমত এগুলো কিন্তু একটা স্ট্রাকচার রেখেছে, আল মুদাররিসু জাদিদুন, কিন্তু ইন্নাল মুদাররিসা জাদিদুন, আল মুদাররিসু জাদিদুন, আন্নাল মুদাররিসা জাদিদুন, আল মুদাররিসু মারিদুন কাআন্নাল মুদাররিসা মারিদুন, আত-তালিবু নাশীতুন ওয়ালাকিন্নাল মুদাররিসা মারিদুন, খালিদুন আলিমুন লাইতা খালিদান আলিমুন, আস-সাআতু করিবুন লাআল্লাস সাআতা করিবুন, লাআল্লা সাআতা। এই যে আপনারা এই জায়গাগুলোতে দেখলেন এই প্রথম শব্দটি এটা মারফু হওয়ার কারণে সবগুলো পেশ বিশিষ্ট হয়েছে, কিন্তু আমরা যখন দেখলাম এগুলো ব্যবহার করা হয়েছে তখন অর্থের মধ্যে একটা পরিবর্তন এসছে, এবং প্রথম যে শব্দটি এটার উপর কিন্তু জবর হয়ে গেছে, এই জন্য এটাকে বলেছি নাসিবা বা নাসিখা, নাসিখা বা নাসিবা, নাসিখা, অর্থাৎ অরিজিনাল যে ফ্লোটাকে পরিবর্তন করে একটা ভিন্ন ফ্লো প্রদান করেছে। এটা ছিল মারসুব, মারফু, কিন্তু এটা হয়ে গেল মানসুব, এটা কি হয়ে গেল মানসুব হয়ে গেল, মানসুব হয়ে এটার গতিটাকে ভিন্ন দিকে প্রবাহিত করলো। এই যে আমরা যে প্যাটার্নটা আমরা দেখলাম, এই প্যাটার্নে কিন্তু ইন্না এবং আখওয়াতিহা, ইন্না ওয়া আখওয়াতিহা, ইন্না ওয়া আখওয়াতুহা, ইন্না ওয়া আখওয়াতুহা, ইন্না ওয়া আখওয়াতুহা এর ব্যবহারটা আমরা এখানে দেখছি, এবং ব্যবহারে
আমরা দেখলাম ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই, আন্না মানেও নিশ্চয়ই, লাকিন্না ইন্না মানে নিশ্চয়ই, আন্না মানে নিশ্চয়ই, কাআন্না মানে কি যেন, লাকিন্না মানে কিন্তু, লাইতা মানে হচ্ছে হয়তো, আর লাআল্লা মানে হলো সম্ভবত। লাআল্লা মানে কি সম্ভবত। তাহলে আবার আমরা বলি, বলুন তো, ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। 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 আমার সাথে বলুন, আপনারা বলুন, ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। দেখি আপনাদের মাইক গুলো অন করে দেই, বলতে থাকুন তো, ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। বলুন তো, মাইকটা আপনারা অন করে নিন, অন করে বলুন, আমি শুনতেছি। Karena lakinna laita lalla. Karena lakinna laita lalla. lakinna laita lalla. Anna lakinna laita lalla. Inna anna anna kanna laita anna laita laita ঠিক আছে, ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, এই যে আপনারা পড়লেন। ওকে, আমরা এখন যেটা দেখলাম, ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, এই ব্যবহারগুলো এখন আমরা একটু বুঝি যে ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা। তাহলে ইন্না এবং আন্না এই দুটোর অর্থ একই। ডিফারেন্স হচ্ছে ইন্না বাক্যের শুরুতে আসে, আন্না বাক্যের মধ্যখানে আসে। কাআন্না মানে হলো যেন। কাআন্না মানে কি যেন। যেন এর অর্থ কি, মানে আপনি মনে করছেন একরকম, মানে বাহ্যত হয়তোবা কি আপনি মনে করছেন যে মানে অন্য কোন সাথে আপনি একটা তুলনা দিচ্ছেন, যেন তিনি যেন চাঁদের মতো, তিনি যেন কি চাঁদের মতো, উনি যেন সূর্যের মতো। এই যে যেন, কাআন্না, কাআন্না বোঝাচ্ছে কি কোন একটা জিনিসের সাথে তুলনা, অথবা কোন একটা জিনিসের সাথে একটা এক ধরনের কম্প্যারিজন বোঝানোর জন্য কাআন্না এর ব্যবহৃত হয়। আর লাকিন্না মানে হলো আপনি মনে করছেন একরকম, বাস্তবতা হচ্ছে ভিন্ন। আপনি মনে করছেন একরকম, বাস্তবতা কি ভিন্ন। যেমন আপনি মনে করলেন যে আকাশে অনেক মেঘ, বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি আসলে হবে না। আকাশে অনেক মেঘ কিন্তু বৃষ্টি হবে না। আকাশে অনেক মেঘ বললেই অনেকে মনে করবে যে বৃষ্টি হবে না, আপনি বলেন যে না বৃষ্টি হবে না। এই যে কারো একটা জেনারেল পারসেপশনের বিরুদ্ধে কথা বলা, বিপরীত কথা বলা, সেটা হলো লাকিন্না। তারপর হচ্ছে কি লাইতা। লাইতা মানে হলো এমন কোন জিনিস প্রত্যাশা করা যেটা হবার নয়। এবং কোরআনে দেখবেন যে সব লাইতা হলো কিয়ামতের সাথে, মানে আখিরাতের সাথে। এক দুইটা লাইতা আছে, যেমন কেউ কেউ বলছে ইয়া লাইতানা মিসলা কারুন, হায় যদি আমরা কারুনের মতো সম্পদের মালিক হতাম, যেটা হবার মতো নয়, তাই না? তো লাইতা এর মানে হচ্ছে এমন কোন জিনিস প্রত্যাশা করা, আফসোস করা কোন একটা জিনিসের জন্য যেটা হবার নয়, মুস্তাহিল। আর ফাইনালি হলো লাআল্লা, যেটা আশা করা যায়, এমন কোন জিনিসের ব্যাপারে প্রত্যাশা, তামান্না, প্রত্যাশা না আপনার প্রকাশ করা, এটা হচ্ছে লাআল্লা। কোরআন আছে লাআল্লাকুম তাকিলুন, যে সম্ভবত তোমরা বুঝবে, যাতে তোমরা বুঝতে পারো। এখন সরি, এগুলোকে আল হুরুফ আন নাসিবা, আল হুরুফ আল মুশাব্বাহাতু বিল ফি'ল, আল হুরুফ আন নাসিখা, অথবা ইন্না ওয়া আখওয়াতুহা। ইন্না ওয়া আখওয়াতুহা, ইন্না এন্ড হার সিস্টার্স। এগুলোকে কেন হুরুফ মুশাব্বাহ বিল ফি'ল বলা হয়? কারণ এগুলো ফি'লের মতো, অথবা এগুলো পরবর্তী বাক্যের পরবর্তী ধারাগুলোকে স্টপ করে দেয়, এই জন্য এটাকে বলা হয় আল হুরুফ আন নাসিখা বা নাসিবা। আর এগুলোকে ইন্না ওয়া আখওয়াতুহা কেন বলা হয়? কারণ ইন্না এবং হার সিস্টার্স। এটা বললাম, হার কারণ কি? কারণ হলো ইন্না, এগুলো তো, এটা তো কালিমা, শব্দ। এই শব্দগুলো
আরবিতে সকল শব্দই হলো কি ফেমিনিন জেন্ডার, কারণ কালিমা শব্দটার মধ্যে তা আছে, ফেমিনিন জেন্ডার। ওকে, এখন প্রশ্ন হলো যে ইন্নার আসলে কাজ কি, ইন্না আন্নার কাজ কি? ইন্না আন্নার কাজই কিন্তু আমরা এখানে আলোচনা করলাম যে ইন্না এই হলো বাক্যের জেনারেল অবস্থা। ইন্না আন্না কা আন্না লাকিন্না লাইতা আলা আল্লাহ, এগুলো এসে বাক্যের প্রথম যে নাউনটিকে জবর দেয়, দ্বিতীয়টা তার অবস্থায় থাকে, কিন্তু ওই অবস্থায় থাকে আগের স্ট্যাটাসকে থাকার কারণে নয়, ইন্নার কারণে পরে টা পেশ হয়। মানে হচ্ছে ইন্না তার প্রথম নাউনটাকে পেশ দেয় এবং পরবর্তী নাউনটাকে জবর, সরি, ইন্না তার প্রথম নাউনটাকে জবর দেয়, পরবর্তী নাউনটাকে পেশ দেয়। ইন্না তার প্রথম নাউনটাকে কি দেয়? জবর দেয়। প্রথম নাউনটাকে বানায় মানসুব, দ্বিতীয় যেটা আছে নাউন, সেই নাউনটাকে অথবা দ্বিতীয় অংশটাকে বলা হয় বানায় হলো মারফু। প্রথম অংশটাকে কি বলে? মানসুব, এবং দ্বিতীয় অংশটাকে বানায় মারফু। এই যে ইন্নার যে প্রথম অংশটা, এই প্রথম অংশটাকে বলা হয় ইসমু ইন্না। এটা কি বলে? ইসমু ইন্না। আর দ্বিতীয় অংশটাকে বলা হয় খাবরু ইন্না। দ্বিতীয় অংশটাকে কি বলা হয়? খাবরু ইন্না। প্রথম অংশটাকে বলা হয় ইসমু ইন্না, দ্বিতীয় অংশটাকে বলা হয় খাবরু ইন্না। হ্যাঁ, খবর ইন্না। এখন আপনারা এখানে অনেক ধরনের প্রশ্ন আছে, ওই প্রশ্ন আমার আলোচনা শেষে আপনারা ওই প্রশ্ন পাবেন না আশা করছি ইনশাআল্লাহ। এখন আমরা ইয়েতে যাই। আমরা যে বলছি যে এটা প্রথমটাই কি বলে, এই যে ইন্না, ধরুন এই ইন্না আসলো, আমরা বললাম ইন্নাল মুদাররিসা, আসলে আল মুদাররিসু, ইন্নাল মুদাররিসা জাদিদুন, নিশ্চয়ই মুদাররিস নতুন। এই তো ইন্না, তো এটা কি? ইন্না হলো যেটা আমরা বলেছি হরফ, ইন্না হলো হরফ। আর এই যে এটা হলো ইসমু ইন্না। এটা কি বলে? খেয়াল করুন, এটাকে কি বলে? ইসমু ইন্না। আর এইটাকে বলা হয় খাবরু ইন্না। এটা কি বলে? খাবরু ইন্না। তাহলে এই ইসমু ইন্না, এই খাবরু ইন্না, এই দুটো মিলে কি হলো? আল জুমলাতুল ইসমিয়া। দুটো মিলে কি হলো বলুন তো? আল জুমলাতুল ইসমিয়া। আল জুমলা মানে হলো বাক্য, আল ইসমিয়া মানে হচ্ছে কি? আল ইসমিয়া মানে কি? আল ইসমিয়া নামবাচক বাক্য, নামবাচক মানে ইসিম প্রধান বাক্য, ইসিম প্রধান বাক্য। এখন আপনি বলবেন যে এইটা আবার কি কথা, এইটা আবার কি কথা, সেটা আমরা এখন বলছি। আরবিতে জুমলা হলো দুই প্রকার। এখন আমরা একটু নতুন বক্তব্যে আসি। আল জুমলা মানে বাক্য। এতদিন তো আমরা মূলত শব্দ পড়েছি, এখন আমরা বাক্যে আসি নাই, আমরা বাক্য থেকে গিয়েছিলাম মূলত ফ্রেজে। আরবিতে বাক্য দুই প্রকার। আরবিতে বাক্য কয় প্রকার? দুই প্রকার। একটাকে বলা হয় আল জুমলাতুল ইসমিয়া, আরেকটাকে বলা হয় আল জুমলাতুল ফি'লিয়া। আল জুমলাতুল ফি'লিয়া। এখন জুমলা ইসমিয়া কোনটা? যে বাক্যটি শুরু হয় ইসিম দিয়ে, সেটাকে বলা হয় আল জুমলাতে। যেমন এখানে আছে আল মুদাররিসু জাদিদুন, আল মুদাররিসু জাদিদুন। এটা কি একটা জুমলা? এটা জুমলা হওয়ার কারণে এই যে প্রথমটা, এটাকে বলা হয় মুবতাদা, ইংরেজিতে বলা হয় সাবজেক্ট, সাবজেক্ট। আর দ্বিতীয় হলো কি? খবর, হলো প্রেডিকেট। তাহলে প্রথমটাকে বলা হয় কি? সাবজেক্ট, মুবতাদা অথবা ইসম, এই যে ইসমু। প্রথমটাকে বলা হয় মুবতাদা অথবা ইসম। প্রথমে কি বলা হয়? মুবতাদা ইসম, ইংরেজিতে বলা হয় সাবজেক্ট, বাংলায় বলি উদ্দেশ্য। আর দ্বিতীয়টা হলো খবর, মানে হলো প্রেডিকেট। মানে মুদাররিস সম্পর্কে কি বলা হলো? জাদিদুন, সে নতুন। এই জন্য মুবতাদাটা সবসময় কি? এটা থাকবে সবসময় ডেফিনিট, আর খবরটা থাকবে ইনডেফিনিট। যদি এটাও ডেফিনিট এটাও ডেফিনিট হতো, তাহলে তো হতো নতুন শিক্ষক। আর আমরা এখন বলছি শিক্ষকটি নতুন। এটা নির্দিষ্ট, এটা অনির্দিষ্ট। এর মাধ্যমে সেন্টেন্স হয়েছে। আপনারা সেফাতে, আপনার মৌসুফ সেফাতে পড়েছেন, দুইটাই একই রকম হবে। দুটো যদি একই রকম হয় তাহলে তো এটা সেন্টেন্স হলো না। আমরা দেখুন সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। আল মুদাররিসু জাদিদুন, মুদাররিস হচ্ছে কি? শিক্ষক, জাদিদুন নতুন, নতুন শিক্ষক। এটা শুরু হয়েছে কি দিয়ে? ইসিম দিয়ে। এবং এই জন্য এটা হলো জুমলা ইসমিয়া।
এই যে জুমলা ইসমিয়া। আর যেটা খবর দিয়ে, যেটা ফেল দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে, ওইটা হচ্ছে কি জুমলা ফেলিয়া। যেমন ধরুন আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে কি চাই, আশ্রয় চাই। এটা তো শুরু হয়েছে ফেল দিয়ে, ভার্ব দিয়ে, অতএব এটা হলো জুমলা ফেলিয়া। অতএব যা কিছু যেই বাক্যটি ইসম দিয়ে শুরু হয় সেটাকে বলে আল জুমলা আল ইসমিয়া। ইসম দিয়ে শুরু হয় সেটাকে বলে আল জুমলা আল ইসমিয়া, যেটা ফেল দিয়ে শুরু হয় সেটা আল জুমলা আল ফি'লিয়া। এই ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, এটা মূলত জুমলা ইসমিয়ার পূর্বে আসে। কিসের পূর্বে আসে? জুমলা ইসমিয়ার। জুমলা ইসমিয়ার প্রথম যে ইসিমটি, এই ইসিমটির উপর জবর দেয়, মূলত ইসিমটির উপর পেশ ছিল, যেমন আল মুদাররিসু, এটা কখনো জুমলা ফেলিয়ার পূর্বে আসবে না এগুলো। এই জন্য প্রথম যে ইসিমটিকে বলা হয় ইসমু ইন্না। আর এরপরে যা আছে এটা একটা হতে পারে, খবরটি একটা হতে পারে, দুইটা হতে পারে, খবরটি ইসিম হতে পারে, খবরটি আরো অন্যান্য অনেক কিছু হতে পারে, যেটা আমরা আরো পরে গিয়ে আলোচনা করব। এই খবরটি খবর ইন্না হবে। কি হবে? খবর ইন্না। এটা শুধুমাত্র ইন্না ব্যবহার হলেই তা না, এখানে যদি আন্না হতো তাইলেও এটাকে বলা হতো ইসমু ইন্না। আবার যদি কান্না হতো তাইলেও বলা হতো ইসমু ইন্না, মানে এটার নামই হলো ইন্না ও আখওয়াতুহা। বুঝতে পেরেছেন? তো সেটা হলো কি ইসমু ইন্না এবং খবরু ইন্না। প্রথম অংশটা তার সাথে যে ইসিমটা থাকবে, অর্থাৎ সাবজেক্ট, যেটা সাবজেক্টটাকে বলা হবে ইসমু ইন্না এবং প্রেডিকেটটাকে বলা হবে খবরু ইন্না। সাবজেক্টের উপর জবর হবে, সাবজেক্টের উপর কি হবে? জবর, এবং প্রেডিকেটের উপর কি হবে? পেশ হবে। সাবজেক্টটা কখনো কখনো পরেও যেতে পারে, এটা একটা ভিন্ন আলোচনা, ওটা আর একটু গভীর পরে আলোচনা। সাবজেক্টে কখনো কখনো পরেও যেতে পারে। কি কারণে পরে যেতে পারে সেটা একটা গ্রামাটিক্যাল রুল আছে। সাধারণত সাবজেক্টটা শুরুতেই আসবে, যেমন এখানে শুরুতে এসছে। আনলেস আদারওয়াইজ সাবজেক্টটা কখনো পরে যেতে পারে, কিন্তু অন কন্ডিশনস, কিছু শর্ত আছে। শর্ত ছাড়া কোনোদিনই সাবজেক্টটা পরে যেতে পারে না, সাবজেক্টটা শুরুতে আসবে। তাহলে এই কথাটাকে আমি একটু আবার আপনাদের জন্য র‍্যাপ আপ করি। তাইলে আমরা এখানে কি বললাম? আমরা এই জায়গায় বললাম যে ইসমু ইন মানে ইন্না ও আখওয়াতুহা এগুলো জুমলা ইসমিয়ার শুরুতে আসে। জুমলা ইসমিয়ার শুরুতে এসে জুমলা ইসমিয়ার ইসিম যেটা, অর্থাৎ যেটি সাবজেক্ট মুবতাদা, সেটিকে জবর দেয়, এবং যেটা খবর বা প্রেডিকেট সেটাকে দেয় কি? পেশ। এবং সাবজেক্টটাকে তখন বলা হয় ইসমু ইন্না, আর প্রেডিকেটটাকে কি বলা হয়? খবরু ইন্না। যেমন আমরা এখানে দেখলাম ইন্নাল মুদাররিসা জাদীদুন, ইন্নাল মুদাররিসা জাদীদুন। অথবা আপনি এটাকে আরেকটু ভিন্ন ভাবে একটু দেখতে পারেন। এখন আপনারা এই বিষয়টাকে একটু পড়ুন, একটা মিনিট আমি একটু আলোচনায় আসি। তাহলে এখন আমরা কি বললাম? ইসমু ইন্না এবং খবর ইন্না। এখন আমরা একটু বোর্ডে আবার একটু বোর্ডে যাই। আপনারা এবার নিজেরা বলবেন, এবার আপনারা নিজেরা এটাকে ইয়ে করবেন। যেমন আমি বলি ইন্নাল্লাহা আলিমুন, ইন্নাল্লাহা আলিমুন, ইন্নাল্লাহা আলিমুন। মূলত এটা কি ছিল? মূলত এটা কি ছিল? আল্লাহু আলিমুন। এখন এটা কি হয়েছে? ইন্নাল্লাহা আলিমুন। মূলত ছিল আল্লাহু আলিমুন, এখন হয়ে গেল ইন্নাল্লাহা আলিমুন। এই যে ইন্নাল্লাহা আলিমুন, ইন্না আসার পরে কি হয়ে গেল? ইন্নাল্লাহা, আসলে ছিল আল্লাহু আলিমুন। এখন এই জায়গাটাকে আমরা প্রথমটাকে কি বলবো তাহলে বলুন তো? এই ইন্না আসার কারণে কিভাবে হয়েছে? অথবা এরপরে আমরা আরেকটা বলি, ধরুন আমরা বলি মুহাম্মাদুন রাসূলুন। এখন এখানে আপনারা আন্না ব্যবহার করবেন, আন্না ব্যবহার করে বলুন। কে বলবেন? একটু হাত তুলুন। আমাদের এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করেছি এই আলোচনাটাকে বলতে হবে। দেখি হাত তুলে কে, দেখি। আর মুস্তাফিজ ভাই হাত তুলেছে। আর কে হাত তুলেছে? বাহ, এখানে মেহেদি হাসান হাত তুলেছেন, আব্দুল্লাহ মামুন, আয়েশা, কত শত হাত তুলেছেন, সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আমজাদ হোসেন ফাহাদ, দেখি আমজাদ হোসেন ফাহাদ, আপনি বলেন তো, আমজাদ হোসেন ফাহাদ কি বুঝলেন বলুন তো? আমরা শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটাকে আমরা যেগুলোকে বলেছি এটার ব্যাপারে আপনি একটু আলোচনা করুন। আমরা যে বললাম যে মুহাম্মাদুর রাসূলুন, এর উপর আন্না ব্যবহার করলে কি হবে বলুন তো? আমরা কি শুনতে পাচ্ছেন আপনাকে? আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, এটা হচ্ছে কি ফানসিন আলম আপনি বলছেন, আমি দেখি তো আপনি কোথায় আছেন। ওকে, আপনি বলেন, ঠিক আছে। ফানসিন আলম আপনি বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি সিস্টার বলুন। জি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি শুনতে পাচ্ছি, বলুন। মুহাম্মাদান রাসূলুন কি হবে তাইলে? স্যার এটা হবে আন্না মুহাম্মাদান ভেরি নাইস। মুহাম্মাদান রাসূল। বাহ বাহ, আন্না মুহাম্মাদান রাসূলুন, ভেরি নাইস। আন্না মুহাম্মাদান রাসূলুন। এখন আন্না মুহাম্মাদান রাসূলুন যে হবে, এখানে আমরা ইয়ে করব কিভাবে বলুন তো? তাহলে এরপরে আন্না, হ্যাঁ স্যার যখন ইন্না, স্যার আরবিটা মনে নাই, ইন্না ও তার সিস্টার্স যে বলছেন এইগুলোর পরে প্রথম ইসমটা হবে জবর বিশিষ্ট এবং পরের ইসমটা হবে পেশ বিশিষ্ট। ওকে, ভেরি নাইস। তখন এটাকে কি বলবে? এটাকে বলবে কি? আমরা বললাম আন্না মুহাম্মাদান রাসূলুন। এই মুহাম্মাদকে কি বলা হবে তখন? ইসমু ইন্না। কি বলা হবে এটাকে? ইসমু ইন্না, আর এটা খবরু ইন্না, এই খবরু ভেরি ইসম। নাইস, এটা বলবে খবরু ইন্না। ভেরি নাইস। এটাকে বলা হবে কি? খবরু ইন্না। এটাকে বলা হবে ইসমু ইন্না, ওটাকে বলা হবে খবরু ইন্না। এই তো মাশাআল্লাহ, এই তো হয়ে গেল। আমরা কিন্তু স্যার আরবি কোনো ভুল নেই। না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। এইটাই তো আমরা বলতে চাচ্ছি। আপনি তো মাশাআল্লাহ পুরোটাই বুঝে গেছেন, আলহামদুলিল্লাহ। এই জায়গাটাকে আমরা আপনাদের কাছে এখন বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। আমরা সালাতের ব্রেকের আগে মূল কথাগুলো শিখে ফেলবো। সালাতের ব্রেকের আগে মূল কথাগুলো শিখে ফেলবো। এখানে কিন্তু অনেকেই কিন্তু মাহফুজুর রহমান ভাই সহ অনেকে অলরেডি আরবিতেই লিখে দিয়েছেন যে আপনার কমেন্ট বক্সে। থ্যাংক ইউ, আমি বুঝতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। যারা বুঝতে পারেননি শুধু তারা কমেন্ট করবেন কোন জায়গাটা আমি নতুন করে বলবো। এখন আমরা সেটাকে বলার আগে আমরা ইয়েতে যাই, আপনাদেরকে আমরা বোর্ডে নিয়ে যাই। বোর্ড থেকে আমরা আপনাদেরকে শীটে নিয়ে আসি। শীটটার দিকে খুব ভালো করে খেয়াল করুন। শীটটাতে সবকিছু স্পষ্ট করে বলা আছে। এভরিথিং ইজ ক্লিয়ারলি স্টেটেড, এভরিথিং। খেয়াল করুন এই উদাহরণগুলো, এই যে ইন্না এবং তার ভগ্নীদের ব্যবহার, ইন্না এবং তার ভগ্নীদের ব্যবহার। প্রথম দিকে দেখুন তো একটু, আল্লাহু, এই উদাহরণ আলিফ, আল্লাহু কাদিরুন আলা কুল্লি শাই। আল্লাহু দেখেছেন আল্লাহর উপর পেশ, কাদিরুন এর উপরও পেশ, আলা কুল্লি শাই তো পরের কথা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ কি? আল্লাহ। ইন্না এবং আন্নার ব্যাপারে বলেছে, ইন্না হলো বাক্যের শুরুতে, আন্না হলো বাক্যের মধ্যখানে আসে, একটু পরে দেখবেন সেটা। এখানে দেখুন তো, আল্লাহ আল্লাহ কাদিরুন ক্ষমতাশালী, আলা কুল্লি শাইইন কাদির প্রত্যেক জিনিসের উপর মহা ক্ষমতাধর। আল্লাহ, এটা জুমলা ইসমিয়া না জুমলা ফেলিয়া বলুন তো, আপনার কমেন্ট বক্সে করুন। কমেন্ট বক্সে বলুন তো, আল্লাহ কাদিরুন এটা কি জুমলা ইসমিয়া না জুমলা ফেলিয়া? আপনাদেরকে আমি মাইকটা অন করে দিলাম, আপনারা বলবেন জুমলা ইসমিয়া না জুমলা ফেলিয়া। মাইক অন করে বলুন। জুমলা ইসমিয়া। কেন জুমলা ইসমিয়া? ইসমিয়া। কারণ কি? জুমলা ইসমিয়া। বুঝতে পেরেছি কেন জুমলা ইসমিয়া, কারণ এখানে ইসিম শুরুতে এসছে, তাই না? এটা ইসিম শুরুতে এসে। এখন ইন্নার ব্যবহার করুন। ইন্নার ব্যবহার করে দেখুন, ইন্নাল্লাহা কাদিরুন নিশ্চয়ই আল্লাহ ক্ষমতা ধর, আলা কুল্লি শাইইন কাদির তো আর মূল না। এই ইন্না আল্লাহা কাদিরুন, এখানে আল্লাহ হলো কি ইসমু ইন্না, আর কাদিরুন আলা কুল্লি শাই পুরোটা মিলে হলো খবরু ইন্না। পুরোটা মিলে কি? খাবরু ইন্না, কাদিরুন। আর আলা কুল্লি শাইয়ের উপরে তো
এটা আলার কারণে কুল্লি হয়েছে, শাইইন হয়েছে, আলার কারণে, সেটা ভিন্ন আলোচনা। 2 নম্বর আয়াতে 2 নম্বর এক্সাম্পলটা দেখুন, আল্লাহু শাদীদুল আযাবি। আল্লাহ, আল্লাহ কি? শাদীদুল আযাবি, কঠোর শাস্তিদাতা। আযাবির নিচে জের হয়েছে কারণ এটা মুদাফ ইলাই, শাস্তির ক্ষেত্রে কঠোর। সেজন্য আল্লাহ হলো মুবতাদা, শাদীদুল আযাব হলো খবর। আল্লাহ হলো কি? মুবতাদা, শাদীদুল আযাব কি? খবর। আল্লাহ শাদীদুল আযাব। কিন্তু এর আগে আপনি ইন্না আনেন, ইন্নাল্লাহা শাদীদুল আযাবি। ইন্না আসার কারণে কি হয়ে গেল? আল্লাহ, এখানে ছিল মূলত আল্লাহু। অতএব আল্লাহ হলো ইসমু ইন্না, শাদীদুল আযাবি হলো খবরু ইন্না। 3 নম্বরে আল মুদাররিসানি জাদিদানি। আল মুদাররিসানি, শিক্ষক 2 জন, আনি জাদিদানি, 2 জনই নতুন। 2 জন শিক্ষক, 2 জনই কি? নতুন। আল মুদাররিসানি জাদিদানি। এবার ইন্না ব্যবহার করুন। ইন্না ব্যবহার করার কারণে কি হলো? ইন্নাল মুদাররিসাইনি, আপনারা পড়ে এসেছেন আনি আইনি, আনি আইনি। দ্বিবচনের মানসুবে দ্বিবচনের এরাব কি হয়? আইনি। মানসুবের ক্ষেত্রে দ্বিবচনের এরাব কি? আইনি। মানসুবের ক্ষেত্রে দ্বিবচনের এরাব আইনি। অতএব এর জন্য হয়েছে ইন্নাল মুদাররিসাইনি আর জাদিদানি, ঠিকই আছে, কারণ এটা তো মারফু। মারফু এ দ্বিবচনের এরাব কি? আনি। মানসুব এবং মাজরুরে হলো আইনি। এইজন্য ইন্নাল মুদাররিসাইনি জাদিদানি, 2 জন শিক্ষক নতুন, তারা নতুন। আল মুমিনুনা সাদিকুনা, এটা জুমলা ইসমিয়া, কারণ আল মুমিনুনা এটা মুমিন, এটা আলিফ লাম বিশিষ্ট এবং ইসম, তাই না? আল মুদাররিসুনা ইসম দিয়ে শুরু হয়েছে। আল মুমিনুনা, মুমিনরা, সাদিকুনা সত্যবাদী। মুমিনরা যেহেতু এখানে বহুবচন, এই জন্য তার খবরও আনা হয়েছে বহুবচন, সাদিকুনা সত্যবাদী। এখন এখানে যখন আমরা ইন্না আনবো, আপনারা বহুবচনের পুরুষবাচক বহুবচনে মারফুয়ে পড়েছেন উনা হবে, আর মানসুব এবং মাজরুরে কি হবে? ইনা, উনা, ইনা, ইনা। এইজন্য ইন্না আসার কারণে ইন্নাল মুমিনিনা সাদিকুনা, কারণ এটা হলো ইসমু ইন্না, এইজন্য এটা মানসুব হয়েছে। আর খবর ইন্না তো সবসময় কি? মারফু থাকবে, এইজন্য এটা মারফু অবস্থায় আছে। ইন্নাল মুমিনিনা সাদিকুনা, নিশ্চয়ই মুমিনরা সত্যবাদী। আল মুসলিমাতু, এরপরে দেখুন আল মুসলিমাতু, মুসলিম নারীরা, কানেতাতুন, তারা কি? কানেতাতুন। কানেতাতুন মানে কি? তারা অনুগতা, আনুগত্যশীলা। কানেতাতুন, মুসলিমাতুন এটি ইসম, এইজন্য এটা জুমলা ইসমিয়া। মুসলিমাতুন এটি নারীবাচক বহুবচন, জামউস সালিম, আর এর কারণে এটার খবরও আনা হয়েছে কানেতাতুন। জুমলা ইসমিয়া হলে ইসিমটি হবে মারিফা, খবরটি হবে নাকেরা। জুমলা ইসমিয়াতে ইসিমটি কি হয়? মারিফা হয়, খবরটি হয় নাকেরা। এই জন্য সবগুলো দেখুন খবর নাকেরা, সবগুলোতে খবর নাকেরা। ইসিম মারিফা, খবর নাকেরা। এটাও যদি মারিফা হতো তাহলে তো এটা তখন আল মুরাক্কাব আল আত-তাওসিফি হতো, অর্থাৎ অ্যাডজেক্টিভ ফ্রেজ, তখন এটা বাক্য হতো না। আর এখানে যখন আমরা ইন্না ব্যবহার করছি তখন কি হচ্ছে? ইন্নাল মুসলিমাতি। আপনাদের মনে আছে আমরা নারীবাচক বহুবচন কিভাবে ভাবে পড়েছিলাম? আতুন, আতিন, আতুন, আতিন। আতান কখনো হয় না, জবর কখনো নেয় না, এর জন্য ইন্নাল মুসলিমাতি। মানসুবের ক্ষেত্রেও যেটা হবে। আর কি হলো? কানেতাতুন, কারণ এটা তো মারফু অবস্থায় হবে, মারফু অবস্থা হবে। আমরা বোর্ডে যাব, সালাতের ব্রেকে যাওয়ার আগে আপনাদেরকে বোর্ডে এই বিষয়টি একটু আলাদা, হ্যাঁ সালাত ব্রেক তো দিচ্ছি, আমরা সালাত ব্রেক তো দিচ্ছি, একটু বোর্ডে একটু খেয়াল করুন, একটু বোর্ডটাতে একটু খেয়াল করুন আপনারা। আমরা কি পড়ে এসেছিলাম? দ্বিবচনে দ্বিবচন করা হয় কিভাবে মনে আছে আপনাদের? দ্বিবচন আমরা এখানে মুসলিমুন দিয়ে পড়ি। মুসলিমুন, এটা দ্বিবচন কি? দ্বিবচন হলো হয় মুসলিমানি, অথবা কি হয় কি মুসলিমানি। মারফুয়ের অবস্থা হবে মুসলিমানি, মারফু। আর হবে কি? মুসলিমাইনি, এটা হলো মানসুব।
এবং মাজরুরের অবস্থাও কি হবে? মাজরুরের অবস্থা হবে মুসলিমাইনি। খেয়াল করুন, এখন আমরা এটা বললাম দ্বিবচন, ডুয়াল। আর প্লুরালের ব্যাপারে আমরা কি পড়েছিলাম? প্লুরাল, যেমন মুসলিমুন কি হবে? উনা দিয়ে। মারফুর ক্ষেত্রে হবে মুসলিমুনা, আর মানসুবের ক্ষেত্রে কি হবে? মুসলিমিনা, এই যে ইনা। আর মাজরুরের ক্ষেত্রে কি হবে? একই, মুসলিমিনা। আর আমরা যদি ফিমেল প্লুরাল বলি, ফিমেল প্লুরাল, তাহলে কি হবে? ওই যে আতুন, আতিন দিয়ে। এটা যদি আমরা ফেমিনিন পড়ি, মুসলিমাতুন, তাহলে কি হবে? মুসলিমাতুন। এটা আপনারা পড়ে এসছেন, আমরা পিছনে আলোচনা করছি আপনাদের পিছন থেকে। অথবা মুসলিমাতিন এবং মুসলিমাতিন। এখন আলিফ লাম যদি থাকে তাহলে তো আর তানবিন হবে না, তানবিন থাকলে আলিফ লাম হবে না। যখন এখানে আলিফ লাম দেব তখন তো আর তানবিন হবে না, তখন একটা জের হবে মাত্র। এখন এই জায়গাটাতে যদি আমরা এখানে যদি আমরা এবার আলিফ লাম ব্যবহার, যদি ইন্না ব্যবহার করি, তাহলে কি হবে দেখুন? ইন্নাল মুসলি, যদি আমরা দ্বিবচন ব্যবহার করি তাহলে মুসলিমাইনে, ইন্নাল মুসলিমাইনে। কারণ কি? কারণ হচ্ছে এই যে ইন্না আসার কারণে তো মানসুব হবে। এই যে মানসুব, ইন্নাল মুসলিমাইনে। আর এটা যেহেতু দ্বিবচন, তার খবরটা দ্বিবচন হবে জাদিদানে। এখানে তো আনি দিয়ে হবে, কারণ এটা তো মারফু অবস্থায় আছে, জাদিদানি। আর যদি এটাকে আমরা বহুবচনে নেই, পুরুষবাচক বহুবচনে নিলে কি হবে? ইন্না আনলাম, ইন্নাল মুসলিমিনা, ইনা দিয়ে। এই যে মুসলিমিন, এটাকে আমরা দেখেছি বহুবচন কিভাবে দিয়ে হচ্ছে? মুসলিমিনা, এই যে এরকম হচ্ছে। ইন্নাল মুসলিমিনা কি হবে? ইন্নাল মুসলিমিনা, এটা আমরা বলতে পারি জাদিদুনা, হতে পারে জাদিদুনা। কারণ এখানে তো উনা দিয়ে হবে, এই যে আমরা এখানে উনা দিয়ে পড়ে এসেছি, তাই না? উনা দিয়ে আমরা এই যে মুসলিমুনা, উনা দিয়ে পড়ে এসেছি। আর যদি নারীবাচক হয় তাহলে ঠিক এক্সাম্পল ওই রকমই। যদি নারীবাচক হয় তাহলে ইন্না এর পরে কি হবে? ইন্নাল মুসলিমাতি, কারণ মানসুবের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম? এই যে মানসুবের ক্ষেত্রে এটা কি হবে? এই যে মুসলিমাতিন, ইন্নাল মুসলিমাতি। আর এটা কি হবে? জাদিদাতুন। কারণ কি? কারণ এটা তো এইটা তো মারফু অবস্থায়, দ্বিতীয় অংশটা খবরটা মারফু হবে, ওই জন্য এই যে মুসলিমাতুন হয়েছে। এর উপর ভিত্তি করে আমরা এরাবটা দ্বিবচন, যদি ইন্না এরপর ইন্না আন্না কাআন্না লাকিন্না লাইতা লাআল্লা, এরপর যদি দ্বিবচন এবং বহুবচন আসে, তাহলে দ্বিবচন এবং বহুবচনের ওই যে এরাব আপনারা প্রথমে পড়ে এসেছেন, সেই এরাবই এখানে হবে। এর বাইরে আর কোনো বিষয় একেবারেই নয়। অতএব এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? সালাতের টাইম ওভার হয়ে যাচ্ছে। আমরা ঠিক আছে, সালাতের টাইম, আমরা সালাতে যাচ্ছি, সালাত থেকে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। ঠিক 5টায় ফিরে এসে আমরা ইনশাআল্লাহ বাকি আলোচনাটা করবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা সালাত থেকে ফিরে আসুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।